कैसे ताजदारा बादशाह चल गई, ओ खजाना बाला खाना शानो शौकत क्या हुई। कैसे ताजदारा बादशाह चल गई, ओ खजाना बाला खाना शानो शौकत क्या हुई। कैसे खूबसूरत रानिया शहजादिया तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। আমার মা বোনেরা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা রে, জিন্দেগীর শেষ মাহফিল মনে করিয়া আপনাদের সামনে আমলের নিয়তে ইখলাসের সাথে আমার আপনার মাওলা পাকের রাজি খুশির জন্য কিছু কথা বলিয়া যায়। আমার আপনার নবীজি রাহমাতুল লিল আলামিন, মায়ের নবী আমার বলেছেন, ও আমার উম্মতের নারী পুরুষের দল, তোমরা যদি কোরআন সুন্নাহর মজলিসে যাও, যুদ্ধে অংশগ্রহণ করো, একটা কদম তুলতে দেরি আমার আপনার মাওলা, আমার আপনার আল্লাহ পিছনের জিন্দেগীর সগীরা গুনাহগুলো মাফ করতে দেরি করে না। সুবহানাল্লাহ। এইবার আপনাদের প্রশ্ন হইল, হুজুর বললাম জিন্দেগীর জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, হুজুর আমাদের জিন্দেগীর জীবনে সগীরা গুনার লিস্টি তো বহু দূরে, কবিরা গুনাহ আছে, শিরকি বিদআতে গুনাহ, ওই গুনাহ নিয়া যদি কবরে যায়, মাওলা পাকের সামনে কেমনে দাঁড়াবো? ও মা বোনেরা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজি, সগীরা গুনাহগুলোর কথা স্মরণ করিয়া মাওলা পাককে বড় মনে করিয়া নিজেকে যখন ছোট মনে করিয়া তওবার নিয়তে কান্দি, আর আমার মাওলা পাককে একটা ডাক দিবি, আর বলবো, আল্লাহ আমাদের জিন্দেগীর জীবনে এত গুনাহ, ওই গুনাহ নিয়ে কেমনে কবরে যাব? অনন্তকালের সময় ওই অন্ধকার কবরে কেমনে থাকব? এইভাবে যখন তিনি মজলিসে আসিয়া মাওলা পাকের ভয় দিলেন, আমার মাওলার দরবারে কানবিরে মুসলমান, চোখ থেকে পানি পড়িয়া জমিনে পড়া লাগবে না, নাকের ডগায় আসা লাগবে না, মাছির মাথার মগজ পরিমাণ পানি যদি চোখের কর্নারে চলে আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ওরে আমার ফেরেশতারা রে, তাকে দেখো আমার বান্দা, আমার বান্দি আমার ভয়ে কান্দে। রে ফেরেশতারা রে, আমার এই বান্দা, আমার এই বান্দি জান্নাত জাহান্নাম কবর মিজান ফুলসিরাত আমি আল্লাহরে দেখছিনি। বলে না না, কোনো কিছুই তো দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতারা রে, আমার বান্দা আর বান্দি যদি দেখতো গো, আরো পাগল পারা হয়ে যাইতো। আমার ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাইকো,
আমি আমার বান্দা আর বান্দির জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দার বান্দিকে দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে জোশ মারে। ও বাজার, আমার আপনার জিন্দেগির জীবনে গুনাহ আছে, অন্যায় আছে, আসো আসো গুনাহ মাফের মজলিসে আসো, তওবার মজলিসে আসো। খাঁটি তওবা যদি করতে পারো, আমার আল্লাহ আমাকে তোমাকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমাদের জিন্দেগির জীবনে বুঝি গুনাহ আছে, গুনার বোঝা মাথায় নিয়ে আমি আল্লাহর দরবারে কাঁদতেছ, নৈরাশ না পেরেশানি করিও না। আমি আল্লাহ বরং খুশি হইলাম। খুশি আল্লাহ তাআলা ঘোষণা করিয়া বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রব্বুল আলামিনের রহমতের দরিয়ার ভিতর জোশ মারে। আল্লাহর বান্দার বান্দি যখন কান্দে, এবার আপনার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমার বান্দা আর বান্দিকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য মা জিন্দেগির শেষ বয়ান মনে করিয়া বয়ানগুলা বলতেছি। ও মা, তওবা নিতে আসো। কাটি তওবা যদি করতে পারো, তওবার মতো তওবা যদি করতে পারো, তওবায়ে নাসুহা যদি করতে পারো, সঠিক তওবা করতে পারো, এই সমস্ত আল্লাহওয়ালাদের মজলিস, এই সমস্ত মজলিস গুনাহ মাফের মজলিস। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হতে ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া। সকলেরই দরজা হতে ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দার কি উপায় হবে। এজন্য বান্দরদেরকে বলবো, এখনো আপনারা যারা বাড়িতে আছেন, রাস্তাঘাটে আছেন, অতি তাড়াতাড়ি চলে আসেন। এই সমস্ত মজলিসের অনেক ফজিলত আছে। সম্মানিত হাজিরিন ও আমার মা বোনেরা, আপনিও একজন মা, সাহাবিয়ারা ওনারাও তো একজন মা ছিল, মহিলা ছিল, আপনারাও তো মহিলা। সাহাবিয়ারা তিনারাও মহিলা ছিল। এই জমিনের ভিতর রহমাতুল লিল আলামিনের উম্মতের নারী পুরুষদের ভিতর
যে মানুষটা সর্বপ্রথম ইসলামের জন্য রক্ত দিল, ও মা, তিনিও তো একজন মহিলা ছিলেন, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য এই জমিনে সর্বপ্রথম রক্ত দিল। মাগো, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, আবু জাহেল, উতবা, সাইবা, মক্কার কাফিররা হযরতে সুমাইয়ার উপর এমন ভাবে নির্যাতন করলো আর বলতেছে, সুমাইয়া রে, ইসলাম ধর্ম ছাড়বি কিনা বল। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আরে মক্কার কাফিররা শোন, জীবন দিতে পারি কিন্তু এক আল্লাহর একত্ববাদ ছাড়ব না, রাহমাতুল লিল আলামিনের আদর্শ ছাড়ব না। যত পারিস প্রহার কর, অত্যাচার জুলুম করই, কিন্তু আমি ইসলাম ধর্ম ছাড়তে রাজি না। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন ভাবে অত্যাচার ও জুলুম শুরু করলো, এরপর হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম ছাড়ে নাই। আবু জাহেল রাগান্বিত হইয়া হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের ভিতর বর্ষার আঘাত করিয়া আল্লাহর বান্দাকে শহীদ করিয়া দিল। ও মা, তুমিও তো একজন নারী, তুমিও তো একজন নবীর আশিক দাবি করো। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও মা, ও যুবতী বোন, তোমাকেই আমি বলছি, তুমি যদি নবীজির আশিক দাবি করো, তোমার দ্বারা বেপরদা হইতে পারে না। তুমি মানুষের উপর জুলুম করতে পারো না, মানুষের হক নষ্ট করতে পারো না, মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারো না, সুদ ঘুষ তুমি খাইতে পারো না, বেপরদা হইয়া রাস্তাঘাটে তুমি ঘোরাফেরা করতে পারো না। নবীজির আশিক যদি তুমি দাবি করো, আল্লাহর হুকুম তুমি অমান্য করতে পারো না। মা বোনেরা রে, একটুবার ভাবো, এই দুনিয়ায় তুমি আমি থাকতে পারবো না। এজন্য নবীজি যদি আশিক দাবি করো, যদি নবীকে অনুসরণ করো, ও আমার ফুলপুর এলাকার মা বোনেরা রে, দুইটা পায়ে ধরিয়ে বলে যাই, আর গুনাহ করিও না, আর পর্দা ছাড়িও না, নামাজ ছাড়িও না, রমজান মাসে রোজা ছাড়িও না। মা বোনেরা রে, আমি তুমি যে কোন দিন মরিয়া যাব, কোন দিন মসজিদের মাইকে আমার তোমার নাম এলান হয়ে যাবে, মানুষ ঘোষণা দেবে, অমুকের মা, অমুকের বোন, অমুকের বিবি, অমুক তমুক, অমুক মারা গেছে। কেউ দৌড়ে যাবে কাপড়ের কাপড়ের জন্য, কেউ যাবে বাঁশঝাড়ে বাঁশ কাটার জন্য, আবার কেউ গরম পানি জাল দিবে তোমারে আমার গোসল করাইয়া, চার বেলার পার্কির ভিতর তুলিয়া জনমের মতো বাড়ি থেকে বের করে দিবি। যেই বাড়িতে তুমি লাল টুকটুকে ব্যানার রশি শাড়ি পরিয়া ঢুকছিলাম, ও আমার বাবুনের একদিন তোমাকে সেই বাড়ি থেকে সাদা কাফন পরাইয়া জনমের মতো বের করে দিবি, আর কোনদিন এই বাড়িতে তুমি ফিরে আসতে পারবে না। তোমারে আমারে
জানাজার মাঠে নিয়ে যাবে, জানাজা পড়াইয়া ওই অন্ধকার কবরে রাখিয়া সবাই তোমার আমাকে ছাড়িয়া চলে আসবে। তাড়াতাড়ি করিয়া খাটিয়া বিছাইয়া মাটি চাপা দিয়া সবাই বিদায় হয়ে আসবে। তখন তোমার আমার কেউ আপন থাকবে না, তোমার আদরের স্বামী তোমার সন্তান কেউ আপন হবে না, শুধু একা একা থাকতে হবে। একটা বার ভাবো, আজকে তুমি নবীজির আদর্শ ছাড়িয়া ইহুদি খ্রিস্টান নাসারাদের কালচারে তুমি রঙিন হইতেছ, ওই মডেলে তুমি মডেল হইতেছ। আমার নবীজির আদর্শ বাদ দিয়া, আমার নবীর মডেল তুমি বাদ দিয়া ইহুদি খ্রিস্টান নাসারাদের মডেল ধরতেছ। মাগো ও যুবতী ভোর, ও যুবক ভাই, তোমারে আমারে যখন অন্ধকার কবরে রাখবি তখন কিন্তু বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের উপর তোমাকে রাখিয়া গেলাম। দুনিয়ার ভিতর যদি তুমি আমি রাসূলের মিল্লত না মানি, রাসূলের আদর্শ অনুযায়ী না চলি, জানিয়া রাখো ওই অন্ধকার কবর বড় কঠিন হয়ে যাবে। আমার মা বোনের যুবক ভাইরা রে, এই জন্য দুইটা পায়ে ধরিয়া বলিয়া যায়, আমার নবীজির আদর্শকে গ্রহণ করো। আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের সুন্নতের রঙে যদি রঙিন হইতে পারো, তোমারে আমারে যখন কবরে রাখবে, রাখে বলবে মাহাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আমার নবীকে দেখে যখন বলবি তখন তুমি বলতে পারবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি নবীদের আদর্শ যদি তোমার কাছে ভালো না লাগে, পর্দা যদি ভালো না লাগে, নবীদের সুন্নতের আদর্শ যদি ভালো না লাগে, সেই দিন তুমি আবার নবীকে চিনতে পারবা না। সেই দিন বলবা হা হা লা আদরি, আমি কিছুই জানি না। এই কথা যখন বলবে, কবরের ভিতর চতুর থেকে সাপ আর বিচ্ছু আসিয়া পড়ে যাবে। আল্লাহর নবী বলছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারো জন্য ওই কবরটা জান্নাতের টুকরা বাগান হয়ে যাবে। আও হুফরাতুম মিন হুফারিন নার, আবার কারো জন্য ওই অন্ধকার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। कैसे कैसे ताजदारा बादशाह चल गई, ओ खजाना बाला खाना शानो शौकत क्या हुई। कैसे कैसे ताजदारा बादशाह चल गई, ओ खजाना बाला खाना शानो शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। কত রাজা বাদশাহ, কোটি কোটি টাকার মালিক ওই অন্ধকার কবরে চলে গেল। দুনিয়ার ধন সম্পদ দুনিয়ায় পড়িয়া রইল, একটা টাকাও নিয়ে যাইতে পারলো না। কত রূপবতী যৌবনা রূপসী সুন্দরী বিশ্ব সুন্দরী ওই অন্ধকার কবরের ভিতর পড়িয়া রইল। মাটির পোকার খোরাক হইল, মাটির পোকার খাবার হইল। ও বোন, আজকে তুমি রূপ যৌবনের বড়াই করো, তোমার এই রূপকে পর পুরুষকে দেখাইতেছ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দর একটা অবয়ব দান করছে, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত হিসাবে দান করছে।
আর এই নিয়ামতের যদি তুমি উল্টা দিকে চলো, মানুষকে দেখাইবার জন্য সুন্দর করিয়া মেকআপ করিয়া সাজুগুজু করিয়া রাস্তাঘাটে ঘুরো, আর মানুষ যদি তোমার দিকে খারাপ নজরে তাকায়, জানিয়া রাখো তোমার এই চেহারাটার ভিতর জাহান্নামের সাপ বিচ্ছু কামড়ায়া কামড়ায়া খাবে। রে মা বোনেরা রে, আমার আপনার অঙ্গ, আপনার আবার উপর আল্লাহর ফরজ বিধান পর্দার বিধান রাখছে। আজকে আমি আপনি পর্দা ছাড়িয়া মন গড়া জীবন কাটাইতেছি। নবীজির আদর্শের রঙে যদি রঙিন না হয়ে অন্ধকার কবরে যাও, জানিয়া রাখো কবর কিন্তু তোমার সাথে খারাপ ব্যবহার করবে। কবর তোমারে আমারে প্রতিদিন রাখে আর বলে আমি কবর অন্ধকারের ঘর, সাপ বিচ্ছুর ঘর, আমি কবর পোকামাকড়ের ঘর। কবরে যদি আমল ছাড়া আসো, জানিয়ে রাখো তোমার জন্য ভয়াবহ অবস্থা আমি কবর ধারণ করব। এজন্য আল্লাহর নবী বলছেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আমার উম্মতের নারী পুরুষদের ভিতর ওই সমস্ত মানুষ কাইয়্যিস, বুদ্ধিমান, চালাক যারা দুনিয়ায় থাকে, দুনিয়ায় থাকার পরেও তারা পরকালের সরু সাবান এরকম ভাবে তৈরি করে। আমার মা বোনেরা, আজকে আমি আপনি 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব নাই। অনেক মা বোন আছে, যুবক ভাই আছে, বৃদ্ধ বাবাজি আছে, ফজরের আজান হইয়া যায় কিন্তু আমি আপনি নামাজ পড়তে রাজি না, একটু আফসোস করি না। কিন্তু আমার আপনার যদি বেশি না মাত্র 50 টাকা হারায় যায়, আমি আপনি পেরেশান হয়ে যাই, আরে টাকাটা কোথায় রাখলাম, টাকাটা কোথায় হারাইলাম। অথচ আমার জিন্দেগির জীবনে এই যে ফজরের নামাজ চলে গেছে। হইতে পারে আমি আপনার, আমার আপনার জহুরে জানাজা হইতে পারে, কোনো গ্যারান্টি তো নাই। মাওলা পাকের সামনে কেমনে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো? ও মা, ও বোন, আজকে এই জামিয়া মাদানিয়ার মসজিদ থেকে তওবা করিয়া যাও। আর জিন্দেগির জীবনে নামাজ ছাড়বা না, পর্দার খেলাফ করবা না, স্বামীর কথা শুনবা, 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দিবা, রমজান মাসে রোজা রাখবা। এই তওবা করিয়া যদি যাইতে পারো, তাহলে আমার এই মসজিদ সফল, আমাদের এই মসজিদ সফল হয়ে গেল। ও মা, ও বোন, সাহাবী আর সাহাবিয়ারান আমার আপনার নবীজি রাহমাতুল লিল আলামিনকে কেমন অনুসরণ করত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি রাহমাতুল লিল আলামিনের 10 বছরের খাদেম। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি রাহমাতুল লিল আলামিনকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর নবী গো, আমি আমার মায়ের একটু খেদমতে যাইতাম, অনেক দিন হয়ে গেল মায়ের সাথে দেখা করি না। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন কান্দে আর বলে, আনাস রে, যাও যাও যাও, তোমার মায়ের সাথে একটু দেখা করে আসো। আমি আমার জন্মের পূর্বে বাবা হারাইছি, ছোটবেলা মা হারাইছি। রে আনাস, আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই। আনাস রে, তোমার মাকে আমার সালাম দিও। হযরত আনাস চলে গেছে,
হযরতে আনাসের মা বলে, বাবা আনাস রে, তোমার মুখটা শুকনো কেন? তুমি কি খাবার খাও নাই? আনাস মনে মনে চিন্তা করে এমন একটা জবাব দিতে হবে, মায়ের প্রশ্নের উত্তর হয়ে যাবে এবং আমার নবীজির সম্মান থেকেও যাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মাগো, আমার নবী যেই দিন খায় আমি আনাস খাই, আবার নবী না খাইলে আমি আনাসও খাবার খাই নাই। হযরত আনাসের মা কান্দে আর বলে, বাবা আনাস রে, আমার আর বুঝতে বাকি নাই, তুমিও খাও নাই, তোমার আবার নবী মায়া নবী রহমাতুল লিল আলামিন খায় নাই। এ আনাস, যাও যাও যাও, আমার নবীকে গিয়া দাওয়াত দেয়া দাও, আর আমার নবীকে কইও আমাদের বাড়িতে যেন রাত্রি বেলায় আসে, গিয়া দাওয়াত দাও। হযরত আনাস বলে, আম্মু, নবীজিকে যে দাওয়াত দেব, মা গো, কি দিয়া খাওয়াইবা? বলে, আনাস রে, তুমি টেনশন করিও না, চিন্তা করিও না, যাও গিয়া দাওয়াত দিয়া দাও। হযরত আনাস গিয়া দৌড়ায়, আর মায়ের নবীজি রাহমাতুল লিল আলামিনকে গিয়া দাওয়াত দিয়েছে, নবীজি দাওয়াত রাখছে। এইবার যখন রাত্রি হয়ে গেল, আল্লাহর নবীজি আসছে, আর হযরতে আনাসের মা দূর থেকে তাকায় দেখে, আর আকাশের চাঁদের দিকে তাকায়, আর আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের দিকে তাকায়। আনাস বলে, আম্মা, আকাশের চাঁদের দিকে তাকাও, আর আমার মায়ের নবীজির চেহারার দিকে তাকাও। আনাসের মা ডাক দিয়া বলে, বাবা রে, আল্লাহর শপথ করিয়া বলি, আসমানের চাঁদের চাইতে তোমার নবী লক্ষ কোটি গুণ বেশি সুন্দর। সুবহানাল্লাহ। কাউনাইন কা মুখতারে নবী তুমকো বানায়া, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा क्या मेरा रहमत की नबी है, मौला मेरा क्या मेरा रहमत की नबी है। ताजदार मदीना हमारा तुम अरबी है, ताजदार मदीना हमारा तुम अरबी है। अशजार में रहते हैं नबुव्वत की शहादत, तस्दीक कमर मैं तू ही अंगुल की इशारा, तस्दीक कमर मैं तू ही अंगुल की इशारा। हजरत আনাসের মা কান্দে, আর নবীজির চেহারা মুবারক দিকে তাকায়া রইছে। এবার যখন আমার আপনার নবীজি রাহমাতুল লিল আলামিন বিসমিল্লাহ বলিয়া খাবারটা মুখে দিবে, হযরত আনাসের মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি, আল্লাহর নবী গো, আমি আপনাকে দাওয়াত দিয়েছি, আপনি নবীজি তো খাবার খাবে নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি, আল্লাহর নবী গো, তবে আপনার কাছে আমার একটা আবদার আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আনাসের মারে, বলো বলো তোমার কি আবদার, একটু শুনতে চাই। হযরত আনাসের মা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আল্লাহর নবী গো, মাঝে মাঝে আমার আনাস না খায়া থাকে, আপনি নবীজি না খায়া থাকেন, আমি আনাসের মার কলিজার ভিতর আঘাত লাগে গো নবীজি, সইতে পারি না গো নবীজি। আগো নবীজি, আপনি একটু আমার আনাসের জন্য দোয়া করিয়া দেন,
আল্লাহ যেন আমার আনাজকে ধনী বানায় দেয়, আর আমি আপনাকে প্রতিদিন যেন খাবার খাওয়াইতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি কথাগুলো শুনিয়া কান্দে আর বলে, আনাসের মা রে, ও আনাসের মা, আমি নবীর মা নাই, আমার মা আমেনা যদি বাঁচিয়া থাকো তো আমি মুহাম্মাদের জন্য আমার মা আমেনাও তো এইভাবে কাঁদতো। ও আমার মা বোনেরা, এজন্য নবীজি রাহমাতুল লিল আলামিনকে অনুসরণ করা লাগবে। নবীজির সুন্নতের রঙে আমাকে আপনাকে রঙিন হওয়া লাগবে। আজকে তো ঘরে ঘরে টিভি ডিস আর মোবাইলের ভিতর খালি টিকটক আর উল্টা পাল্টা নাচ গান, এগুলো ছাড়িয়া নবীজির আদর্শের রঙে রঙিন হও। ওই অন্ধকার কবরে যদি সুখে থাকতে চাও, নবীজির আদর্শের বিকল্প কোনো কিছু নাই। পৃথিবীর শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার আপনার নবীজি রাহমাতুল লিল আলামিনের মতো এমন সুদর্শন ব্যক্তি আর আসবে না। সর্বক্ষেত্রেই আমার নবীজির আদর্শ সেরা। আপনি যদি রাজনীতির দিকে লক্ষ্য করেন, আমার নবীজির আদর্শ সেরা। আপনি যদি পরিবারের দিকে তাকান, আমার নবীজির আদর্শ সেরা। এইভাবে প্রত্যেকটি ক্ষেত্রে ক্ষেত্রে আমার নবীজির আদর্শ হলো সেরা। ও নবীজির উম্মতের নারী পুরুষরা কান খুলে শুনে রাখেন। ও আমার মা বোনেরা, আজকে অনেক মানুষ বলে আলেম ওলামাদের রাজনীতি করার কি দরকার। আমার আপনার নবীজির আদর্শ যদি আমি আপনি বাস্তবায়ন করতে চাই, তাহলে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করতে হবে। এজন্য মা বোনদেরকে বলবো, 500-1000 টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়ও না। তুমি 500, তোমাকে 500 টাকা দিছে আর তোমার ভোটটা কিনে নিয়ে গেছে, আর ওই নেতা যত অন্যায় করবে একটা গুনার অংশ কিন্তু তোমাকে উপভোগ করতে হবে। মা বোনেরা রে, তুমি যাকে ইচ্ছা সাবুত করবে, আমার সমস্যা নাই। তবে আল্লাহর নবীজির রেখে যাওয়া আমানত, হযরত উলামায়ে কেরাম জাতির শ্রেষ্ঠ সম্পদ, ওনারা যদি তোমাদের কাছে আসে অবশ্যই তোমরা তাদেরকে সাপোর্ট করবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক এবং নবীজির আদর্শ গ্রহণ করার তৌফিক দান করুক। যে কথাগুলো বললাম আমাদের সবাইকে বুঝা মানা আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।